কুম্ভ রাশির 12তম ঘর অর্থাৎ মেষ রাশির ঘর। এই মেষ রাশির ঘরে মঙ্গল উচ্চ হতে চলেছে। কুম্ভ রাশির 12তম ঘর অর্থাৎ 12তম ঘর থেকে আমরা বিদেশি যোগাযোগ দেখে থাকি। তাহলে এই সময় কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কর্মের ভাব অত্যন্ত শুভ, কারণ মঙ্গল স্বয়ং পরাক্রমকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল স্বয়ং কর্মের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এবং 12th হাউসে যখন মঙ্গল উচ্চ হতে চলেছে, কুম্ভ রাশির 12th হাউস অর্থাৎ মেষ রাশিতে যখন মঙ্গল উচ্চ হতে চলেছে, তখন বিদেশি লেনদেন, বিদেশি কাজকর্ম, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে দারুণ শুভফল দিতে চলেছে। এছাড়া কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে এই সময় দারুণ পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো কাজে এনার্জিস্টিক থাকবেন, আপনারা এনার্জি সহকারে কাজ করতে পারবেন এবং যে কাজ করবেন এই সময় শুভ বলেই পরিগণিত হবে। এছাড়া পলিটিক্যাল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ, এবং মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। সেই কারণে প্রপার্টি রিলেটেড, বিদেশে জমি রিলেটেড বা দেশে জমি রিলেটেড কোনো যদি আপনাদের কাজকর্ম হয়ে গিয়ে থাকে, রেজিস্ট্রি বাকি হয়ে গিয়ে থাকে, এই সময় আপনারা করতে পারেন। এই সময় মঙ্গলের উচ্চ প্রভাবের ফলে আপনাদের প্রপার্টি রিলেটেড কাজকর্ম সম্পন্ন হবে। ফ্ল্যাট কেনা বেচা আপনারা করতে পারেন, কোনো ল্যান্ড পারচেস সেল করতে পারেন, কোনো জমি রেজিস্ট্রি করতে পারেন। জমি রেজিস্ট্রি বা ফ্ল্যাটের রেজিস্ট্রি বা কোনো বাড়ির রেজিস্ট্রি এই সময় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর আমরা চলে আসবো মঙ্গলের সপ্তম দৃষ্টিতে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির 6th হাউসে। এই 6th হাউসকে আমরা রোগ ঋণ শত্রুস্থান বলে থাকি, আবার এই 6th হাউস থেকে জবও দেখা হয়ে থাকে। তাহলে জবের ক্ষেত্রে এই সময় আপনাদের দারুণ শুভ ফল আসবে। যারা জব পাচ্ছিলেন না তাদের এই সময় জব পাওয়ার একটা যোগ পরিলক্ষিত হয়। যারা অলরেডি জব করছেন, জবের মধ্যে আপনাদের একটা পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। জবের মধ্যে আপনারা যে কাজটা করবেন, যে কাজই করে থাকুন না কেন, সেই কাজের মধ্যে আপনারা সফলতা পাবেন। এছাড়া রোগ এবং ঋণকেও প্রেজেন্ট করে। এই সময় ঋণ যদি আপনারা করে থাকেন, ঋণ অনেক ক্ষেত্রে শোধ হয়ে যাবে এবং ঋণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। এরপর চলে আসবো শত্রুভাবে। শত্রুভাব অর্থাৎ কোর্ট কেস বা শত্রু এই সময় অবশ্যই দমন হবে। এবং যদি কোনো কোর্ট কেস এই সময় আপনাদের চলে থাকে, সেই কোর্ট কেসও কিন্তু আপনারা আপনাদের ফরে রায় পাবেন। বা কোর্ট কেস যেটা এতদিন বন্ধ হয়েছিল বা যেটা চলছিলই না, যেটা তারিখ আসছিল কিন্তু তারিখ আসার পরও সেই জায়গাটা সমাধান হচ্ছিল না, সেই জায়গাটা সমাধান হবে এবং শত্রুর ওপর আপনার বিজয় প্রাপ্তি করতে পারবেন। এরপর চলে আসবো মঙ্গলের শেষ দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি। আমাদের যে 9টা প্ল্যানেট আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তার মধ্যে একমাত্র মঙ্গল রয়েছে যার অষ্টম দৃষ্টি রয়েছে, অন্য কোনো প্ল্যানেটের অষ্টম দৃষ্টি নেই। এই অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের কুম্ভ রাশির সপ্তম ভাবে। কুম্ভ রাশির সপ্তম ভাবে যখন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে, এই সময় সপ্তম ভাবে পড়ার কারণে আপনাদের ম্যারিড লাইফে একটু সমস্যা দেখা দেবে। এই সময় একটু আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার প্রবলেম হবে।